বয়স লাগবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم মধ্য জাঙ্গালিয়া মকসুদুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নুরানি ও হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দিনী মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, যুবক এবং তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বে কারীম আমাদেরকে কোরআন এবং হাদিসের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, যিকর এবং ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। খুব অল্প সময় কথা হবে, আপনারা অনেক লম্বা সময় যাবত কথাবার্তা শুনতেছিলেন। একেবারে অল্প সময়ের মধ্যে মজলিস শেষ হবে ইনশাআল্লাহ, মাহফিল শেষ হবে। এজন্য কেউ এদিক সেদিক অমনোযোগী হবেন না। একজন হাইটে গেলে সবাই তার দিক তাকিয়ে থাকবেন না। একজন উঠলে নামলে সবাই যদি তার দিকে তাকিয়ে থাকে, তাহলে পুরো মজলিসের রওনক, পুরো মজলিসের নূর নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কেউই অমনোযোগী হব না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে কথাবার্তা শোনার তৌফিক দান করেন। আমরা রমজানের খুবই সন্নিকটে, রমজান একেবারে নিকটবর্তী আমাদের, ঠিক না বলেন? একেবারে কাছে, কয়দিন বাকি আর
2-3 দিন বাকি আছে, 26, 27, 28, 2-3 দিন বাকি আছে রমজানের। হতে পারে এই রমজান আমার জীবনের শেষ রমজান, আমাদের কারো কারো জীবনের কি শেষ রমজান, এটা হইতে পারে না বলেন? কার জীবনের শেষ রমজান আমরা কেউই জানি। কে কে এই রমজান থেকে পরবর্তী সময় আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে আমরা কেউই কি জানি না, বলতে পারি না। কার বিদায়ের সিদ্ধান্ত নেওয়া আছে আমরা কেউই জানি না, যে কার কার বিদায়ের সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। যেহেতু জীবনের শেষ রমজান কার আমরা জানি না, অতএব এটা মেনে নেই যে আমার জীবনের শেষ রমজান, আমার জীবনের শেষ রমজান। একটু মনটাকে বোঝান যায় না, কি বলেন? যে ভাই তোমার এই জীবনটা, এই রমজানটাই তোমার জীবনের কি শেষ রমজান। এইভাবে যদি একটু মনটাকে বুঝাইতে পারি, তাইলে আশা করা যায় অন্তত আমি এই রমজানের ইবাদতের মধ্যে মজা পাবো। মনে করেন যে আমাকে জানাই দেওয়া হইল যে তোমার জীবনের শেষ রমজান এটা, আমাকে কি করা হইল? বলা হইল যে ভাই তোমার জীবনের এইটা কি। কোনোভাবে আমি জানতে পারলাম যে আমার জীবনের শেষ রমজান এটা, কোনোভাবে কি করলাম, আমি জানতে পারলাম যে এটা আমার জীবনের শেষ রমজান। তাইলে আমার রমজানটা কেমনে কাটবে বলেন? হ্যাঁ, কেউ যদি জানে, নিশ্চিত জানে যে এইটা আমার জীবনের কি শেষ রমজান, তাইলে আমি এই রমজানটা কিভাবে কাটাবো বলেন? আমাকে কেউ মসজিদ থেকে টেনে নামাইতে পারবে? কি বলেন, পারবে বলেন? আত্মীয় স্বজন 14 গোষ্ঠীও যদি আইসা টানে আর চেষ্টা করে, তারপরও সে কি ভাই তোমাদের পাওয়া ধরছি, মাফ করে। অন্তত এই রমজানটা আমাকে মসজিদ থেকে তোমরা কি করো না, নামায়ও না, এখান থেকে বের করো না। আমার জীবনের শেষ রমজান, আমি জানতে পারছি এটা। অতএব আমাকে আমার মালিকের নিকটবর্তী হতে দাও, তোমরা আল্লাহর দিকে ফিরে আসতো। সারা জীবন অপকর্ম করলাম, সারা জীবন তো অন্যায়ের ন্যায় কাটায় দিলাম, জীবনে 30টা রমজান কাটায় দিলাম অন্যায় ভাবে। 30টা রমজান কাটাই দিলাম কেমন? অন্যায় ভাবে, ভুলের মধ্যে কাটায় দিছি। হক আদায় রমজানের করতে পারি, ভুলে ভুলে কাটিয়ে গেছে। কারো 30 রমজান, কারো 35, কারো 40, কারো 50টা রমজান জীবন থেকে কেটে গেছে, কি অন্যায় ভাবে কেটে গেছে। হক আদায় আমরা কি। এই যে যারা বসে, আপনারা সামনে আসেন, কার জন্য খালি রাখছেন এই জায়গাটা? সামনে আসেন মুরব্বীরা, এই নতুন চটের সামনে ওই মাথায় যারা বসছেন, আপনারা সামনে আসেন। দাদুরা আসেন, আসেন সামনে আসেন। আপনাদের সামনে এসে এসে বসবে এক একজন, আর সবাই সেদিক তাকাই যায়, কি আসলো কি আসলো। ভাই আপনি বসেন, দাঁড়িয়ে রয়েছেন কেন? বসেন, একটু সামনে আগায় বসেন। একদল মানুষ এমন আছে যারা খাওয়ার জন্য আসবে আজকের এখানে, তাদের জন্য তো পিছনে জায়গা রাখতে হয়, রাখা লাগবে না বলেন? যদি তাদের জন্য জায়গা পিছনে না রাখি তো পুরো মজলিস নষ্ট করবে। তারা দাঁড়ায় থাকবে, এই বলবে সামনে আগান, এর গুতা দেবে, এর ধাক্কা দেবে। এর চেয়ে তাদের জন্য পিছনে জায়গা রেখে দেওয়াই কি ভালো। আসেন, সামনে আসেন। যারা খাওয়ার জন্য আসছে তারা এখনো আসেনি, আরো আধা ঘন্টা পরে আসবে তারা। আসেন, যারা কথাবার্তা শুনতে আসছি আমরা, দিনই কথাবার্তা, তারা সামনে আসেন। জি আসেন না, ওই পিছনে যারা আছেন আসেন, সামনে আসেন। তারা সামনে ফাঁক পাইলে এসে সামনে ঢুকবে, সবার সামনে দিয়ে এসে বসবে, তাতে পুরো মজলিস নষ্ট হয়ে যায়। আসেন, এই কোনায় জায়গা আছে, এদিকে আসেন। আসেন, ওই যারা এলান দিয়ে বসছেন আসেন। হ্যাঁ, একটা রাতি তো বলেন, আধা ঘন্টা মাত্র কথা শুনবেন, তাও যদি আরামটুকু ত্যাগ না করতে পারি। আসেন আসেন, একটু আসেন। জি, এই কোনায় জায়গা আছে, আসেন। একটু আগান না, যে যে আছেন একটু আগায় বসি আমরা, পিছন থেকে আসেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এই চটটা এখানে রাখছে কে? এটা পিছনে লাগবে, পরে আবার লাগতে পারলে আগে পিছিয়ে সরাই দেন। এটা আবু বকর, চটটার পিছনে রেখে আছে, সামনে যেন পরিবেশ নষ্ট না হয়। আস্তাগফিরুল্লাহাল আযীম।
ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনা জরুরি না। ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনা কি না জরুরি না। যদি দুই একটা আয়াতের উপরে দুই একটা হাদিস দুই একটা কথা যদি আমার জীবনে আমলে নিয়ে আসতে পারি, তাইলে এই মাহফিল আমার জন্য সার্থক। এই মাহফিল কি বলেন সার্থক হবে ইনশাআল্লাহ। আমার এই বসা কষ্ট করে ঠান্ডার মধ্যে, হ্যাঁ, এটা কি হবে সার্থক হবে ইনশাআল্লাহ। এই জন্য কথা বেশি লম্বাও হবে না, অল্প সময়ের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। বেশি রাত পর্যন্ত মাহফিল করে ফজরের নামাজ তরক করা, এটাই মাহফিলের উদ্দেশ্য যেন না হয়। ঘন্টার পর ঘন্টা বয়ান হয়, ওয়াজ হয়, একটা দুইটা পর্যন্ত খাইতে খাইতে বেজে যায়। মানুষটা কিভাবে ফজরের নামাজ পড়বে বলেন? যার শুইতে শুইতে 2টা বাজে, সে ফজর কিভাবে উঠবে বলেন? এমনিতেই উঠতে পারার কথা না। এই জন্য অল্প সময়ের মধ্যেই কথাবার্তা শেষ হবে, যেন আমাদের ফজর তরক না হয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমরা এই দুনিয়াতে আসছি খুব অল্প সময়ের জন্য। জীবনটা খুবই ছোট্ট, সময়টা খুবই কি অনেক ছোট এক সময়, অনেক সংক্ষিপ্ত এক সময় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে পাঠাইছে। তো ছোট্ট সময়টাতে আমরা আল্লাহ তাআলার ওয়াদা ছিল, আল্লাহ তাআলার যে হুকুম ছিল, সেই হুকুমগুলোকে পাশ কাটাইয়া সেই হুকুমগুলোকে তরক করে আমরা আমাদের খেয়াল খুশি মোতাবেক জীবনটাকে চালাইতেছি। খেয়াল খুশি মোতাবেক কি জীবনটাকে চালাইতেছি না বলেন? একেবারে মন চাহি জিন্দেগি আমার চলতেছে। আমার জীবনের মধ্যে, আমার জীবন আচারের মধ্যে, আমার দৈনন্দিন কাজের মধ্যে আল্লাহর হুকুমের কতটুকু বাস্তবায়ন আছে বলেন? আমি এতটুকু সময় আল্লাহর হুকুম মোতাবেক চলি। আর এ ভাই, এই এই এদেরকে বসাই দেন না, কি আপনারা কথা বলেন কেন? ওখানে বসেন। মিজান ভাই কই? অনেক শর্ত শরায়ত দিয়েছিল যে কোনো আওয়াজ হবে না। প্রত্যেক বছর এই মাহফিলে বিশৃঙ্খলাটা হয়, এই 3-4 বছর যাবত আমি দেখতেছি। এই জন্য গতকালকে ফোন দিয়ে বলছি মিজান ভাইকে, এই বছর যেন কোনো আওয়াজ না আসে, কোনো বিশৃঙ্খলা না হয়। বাচ্চাদেরকে হয় দূরে সরাবেন, না মজলিসে বসাবেন, দোকানপাটগুলোর থেকে আওয়াজ না হয়। এই কথা বলতে বলতেই এই গেল 15-20 মিনিট দেখেনি। অথচ প্রত্যেকের কত মূল্যবান সময়, এক একজনের জীবন থেকে 15-20 মিনিট সময় চলে গেল শৃঙ্খলা আনতে আনতে। এই ভিতরে আবার কথা বলতেছে এখানে ওনারা কি কর্তৃপক্ষ না? ওনারা বসবে না এখানে? আল্লাহ মাফ করো, কি আজীব অবস্থা বলে। কতটুকু সময় কথা হবে, এদিকে আওয়াজ এদিকে আওয়াজ এদিকে আওয়াজ। আল্লাহ মাফ করুক। ঠিক আছে মোতাব, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ, একটু মনোযোগ সহকারে খেয়াল করে ইনশাআল্লাহ, যে যা করে করুক। তো বলতেছিলাম যে আমার জীবনে আল্লাহর হুকুমের কতটুকু বাস্তবায়ন আছে বলেন? এদিক তাকান, ওদিক থেকে আসবে যাবে, আপনার ওদিক তাকাই আমরা সবাই। এই রাস্তাটা বন্ধ করে দেওয়া যায় না? কি পেরেশানি বলেন? কতটুকু সময় কথা হইবে? কেন রাস্তা নিলেন আপনারা? কোনো সময় তো নেন নাই রাস্তাটা নিয়ে প্যান্ডেল স্পেস এদিকে খাটো করে এদিক বাড়াই নিচ্ছেন, কি হয়েছে তাতে বলেন? দরকার কি ছিল? মানুষ আসবে যাবে, তাদের যা স্বাভাবিক জীবন আচার আছে না। সবাই একজন একজন আসবে, সবাই সেদিক তাকাই থাকতেছে। এখানে বসলাম কেন? এত মূল্যবান সময় নিয়ে বলেন? আপনাদেরও তো মূল্যবান সময়। হ্যাঁ, এখানে শুধু শুধু বসে থাকার কোনো মানে আছে কারো? সবার মূল্যবান সময়। এই মানুষগুলো এতক্ষণে শুয়ে ঘুমাইয়া পড়তো অনেকে, কেন বসে রয়েছে এখানে মানুষগুলো? তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দামি বানিয়ে পাঠাইছেন। আমাকেও দামি বানাইছেন, আমার সময়টাকেও কি বানাইছেন? দামি বানাইছেন। দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে, যত মাখলুকাত আল্লাহ তাআলার আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করছেন। ঠিক না বলেন?
আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির শ্রেষ্ঠ যত সৃষ্টি আল্লাহর আছে, সমস্ত সৃষ্টি বানানোর পরে আল্লাহ আমাকে কি করছেন? শ্রেষ্ঠ করে ঘোষণা করছেন। সব সৃষ্টির মধ্যে পুরো দুনিয়াটাকে আল্লাহ এই আশরাফুল মাখলুকাত, এই আমি আমার জন্য বানাইছেন। পুরো দুনিয়াটাকে, পুরো দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, আজ জমিনের নিচে যা কিছু আছে, যত খনিজ সম্পদ আছে, যত যা কিছু গুপ্ত সম্পদ আছে, সব কিছুকে আল্লাহ আমার জন্য বানিয়েছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। উম্মত, পুরো দুনিয়াটাকে আল্লাহ তোমাদের জন্য বানিয়েছে। পুরো দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী নিম্নবর্তী যে জায়গাগুলোতে যা কিছু আছে, সব কিছুকে আল্লাহ কার জন্য বানাইছে বলেন? আমার জন্য। বলেন না কার জন্য? আমার জন্য বানাইছেন। আর আমাকে বলতেছে যে তোমাকে বানাইছি। কি হলো ভাই, আওয়াজ বাড়ে আবার কমে, বাবা কমে, কি শুরু হয়েছে? এত ডিস্টার্ব কেন এই মাহফিলটা? এত লাড়াচাড়া কি? একটা বলি অনেক আওয়াজ, আবার একটা কোনো আওয়াজই নেই। কথা বলতেই পারতেছি না, পাগলামি সব একসাথে। তো বলতেছেন যে পুরো দুনিয়াটাকে আল্লাহ কাদের জন্য বানাইছেন? আমাদের জন্য। আর আমাদেরকে বানানো হয়েছে কিসের জন্য? আখিরাতের জন্য। ওয়া আনতুম খুলিকতুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিল আখিরাহ। কিসের জন্য বলেন? আখিরাতের জন্য। তাইলে আমাদেরকে যদি আখিরাতের জন্য বানানো হয়, আর আমরা আমাদের জীবনে আখিরাতের কতটুকু বাস্তবায়ন আছে বলেন? 24টা ঘন্টার মধ্যে কতটুকু সময়, 24টা ঘন্টার মধ্যে আমার কতটুকু সময় আমি আখিরাতের জন্য ব্যয় করি, পরকালের জন্য ব্যয় করি? মৃত্যু পরবর্তী জীবনের জন্য কতটুকু সময় আমি ব্যয় করি বলেন? মৃত্যু পরবর্তী সময় নিয়ে, কবরের জিন্দেগি নিয়ে, আখিরাতের জিন্দেগি নিয়ে কারোর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আছে আপনাদের কারো কোনো সন্দেহ? আসলে কবর থেকে কি আল্লাহ আবার উঠাইবে নাকি আপনি হুজুররা বলেন? হিসাব কিতাব বলতে কিছু হবে নাকি আপনি এগুলো বলেন? কি বলেন? এসব নিয়ে কোনো সন্দেহ আছে কারো? থাকলে বলেন যে আমার সন্দেহ আছে, তাকে তারা বুঝাইয়া দেই। আছে? থাকা উচিত না? থাকা কি না? উচিত না। যদি আমার অস্তিত্বের পুনরায় সৃষ্টি নিয়ে সন্দেহ থাকে, তাইলে অস্তিত্বের শুরুটাকে আল্লাহ মনে করতে বলছেন। যদি আবার মাটি থেকে আল্লাহ উঠাবেন, এই ব্যাপারে যদি কোনো সন্দেহ থেকে থাকে আমার মধ্যে, বিন্দু মাত্র আখিরাতের ব্যাপারে সন্দেহ আসে, আবার আল্লাহ ওই মাটি থেকে আমার দাঁড় করাইতে পারবেন, এই ব্যাপারে কারো যদি বিন্দু মাত্র সন্দেহ আসে, তাইলে আল্লাহ মনে করাইতে বলছেন, মনে করতে বলছেন, তোমাকে বানাইছিলাম কোত্থেকে, ওইটাও একটু মনে করো। তোমার মধ্যে যদি সন্দেহ থাকে, এই মাটি থেকে মাটির সাথে মিশে যাব, এইখান থেকে আবার কেমনে উঠাইবে, তাইলে তুমি কোথা থেকে আনছিলাম তোমাকে, ওইটা একটু চিন্তা করো। কি বলে? চিন্তা করি কখনো? মনে করি যে এই 4 হাত পানি এইভাবেই তো আসছি আমি, এইভাবেই তো আমি আমার অস্তিত্ব দেখি, এর আগের অস্তিত্ব তো আমি দেখি না, এর আগের অস্তিত্ব তো আমার আকলে আসে না। আগের অস্তিত্ব কি ছিল আমার? অথচ আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মানুষ তোমাকে আমি মাটির কিছু অংশ দ্বারা সৃষ্টি করেছি, কাদা দিয়ে সৃষ্টি। মাটি। প্রশ্ন আসে যে শরীরের রক্ত মাংসের এই শরীরে কাদার কোনো অস্তিত্ব তো পাই না, মাটির কোনো অস্তিত্ব তো আমরা পাই না। প্রশ্ন আসে না? কি বলে যে মাটির কোনো অস্তিত্ব শরীরের মধ্যে কই? আল্লাহ যে কোরআনের মধ্যে বারবার বলতেছেন মাটি 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 মাটি, মাটি দ্বারা বানাইছি, মাটি দ্বারা বানাইছি, অনেক জায়গায় আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। তাইলে পুরো মাথা থেকে পা পর্যন্ত মাটিটা কোথায় গেল? প্রশ্ন আসে না? জবাব চিন্তা করছি কখন?
আসলে বিষয়টা কি? শুনি তো ছোটবেলা থেকে মাটি দিয়ে আল্লাহ বানাইছে, মাটিটাই তো খুঁজে পাই না শরীরে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমরা যা কিছু খাই, যা কিছু আমরা খাই না কেন, একেবারে ধান থেকে শাক সবজি ফল মূল ফল যা কিছু খাই, প্রত্যেকটা জিনিসের এমন করে কেন মাইকটা বুঝতেছি না। এই কুরকুর, এই যে একটা আওয়াজ আসতেছে দেখছেন, এমন কেন কথা কই, এর মধ্যে যদি এই আওয়াজটা আবার যদি আমার কানে আসে। প্রতিদিন আমরা যা কিছু খাই, যা কিছু আমরা ভক্ষণ করি, যা কিছু আমাদের পেটে যায়, প্রত্যেকটা জিনিসের অস্তিত্ব কোত্থেকে আসে? বলেন না কোত্থেকে? মাটি থেকে আসে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহ বলেন, আমি আসমান থেকে পানি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি, ফলে প্রত্যেকটা জিনিস, এই মৃত জিনিসও মাটি থেকে আবার অস্তিত্ব লাভ করে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। প্রত্যেক জিনিস নতুন ভাবে পুনর্জন্ম হয়। একটা ঘাস মরে গেছে, ও জীবন পায়। একটা গাছ মরে গেছে, ও জীবন পায়। ধান গাছটা শুকায় গেছে, ও আবার নতুন জীবন পায়। আম গাছটা শুকায় গেছে, ওটাও আবার নতুন ভাবে কি পায়? জীবন লাভ করে। প্রত্যেকটা জিনিস আল্লাহ বলেন আমি বৃষ্টি বর্ষণ করি, ফলে প্রত্যেকটা জিনিসের নতুন ভাবে আবার কি হয়? অস্তিত্বে আসে, পুনর্জীবন হয়। তো প্রত্যেকটা জিনিস আসে ওই মাটি থেকে। আমি ওই মাটির দ্বারা, মাটি থেকে সৃষ্ট যে বিষয়গুলো খাচ্ছি, যেগুলো আমি কি খাইতেছি, প্রতিদিন ভক্ষণ করতেছি, এই জিনিসগুলো দ্বারাই তো আমার শরীরে শক্তি আসে। ঠিক না বলে? আমার জীবনে শক্তি আসে, এরপরে আমি খাই, আমার শক্তি আসে আমার বাবা মায়ের মিলনের মাধ্যমে, এরপরে সন্তানের জন্ম হয়। ঠিক না বলেন? তো অস্তিত্ব কোত্থেকে আসলে বলেন? এই যে প্রত্যেকটা, একটা ফুলকপির মধ্যে আমার জীবন ছিল, একটা টমেটোর মধ্যে আমার জীবন ছিল, একটা ভাতের মধ্যে, ভাতের দানার মধ্যে আমার জীবন ছিল, ঠিক না? একটা আপেলের মধ্যে আমার জীবন ছিল, একটা আমের মধ্যে আমার জীবন ছিল। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, এমন একটা অবস্থায় ছিলে তুমি যে কোনো আলোচনার বস্তুই তুমি ছিলে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কোনো আলোচনা করার মতো কোনো অস্তিত্ব তোমার ছিল না। তুমি ছিলে ধানের মধ্যে কোনো সময়, তুমি ছিলে গমের মধ্যে কোনো সময়, তুমি ছিলে এই ফসলের মধ্যে, শাকের মধ্যে, সবজির মধ্যে, এইভাবে বিভিন্ন জিনিসের মধ্যে তোমার অস্তিত্ব ছিল। ঠিক না বলেন? এটা কখনো চিন্তা করি আমরা? অস্তিত্ব কোথায় কোথায় ছিল? এই ভাতের মাধ্যমে শরীরে শক্তি হয়, প্রত্যেকটা জিনিসের মাধ্যমেই তো কি শক্তি এসেছিল আমার বাবা মায়ের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা এক ফোঁটা বীর্যের মাধ্যমে আল্লাহ আমাকে জীবন দান করেছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এই যে সমস্ত কিছু মাটির অস্তিত্ব থেকে আমি তোমাকে বানিয়েছি। কিভাবে? দ্বিতীয় পর্যায়ে ছিল ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। দ্বিতীয় ভাগ হলো সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। অতঃপর এক ফোঁটা বীর্য রূপে আমি তোমাকে নিরাপদ এক জায়গায় স্থির করেছি। ফি করারিন মাকিন, নিরাপদ স্থির এক জায়গার মধ্যে আমি তোমাকে কি করেছি? স্থির করেছি। সুম্মা জাআলনাহু নুতফা, নুতফা এক ফোঁটা বীর্য রূপে আমি তোমাকে একটা জায়গায় কি করেছি? রেখেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর কিছুদিন পরে রূপান্তরিত করে আমি সেই বীর্য ফোঁটা থেকে তোমাকে একদলা জমাট বাঁধা রক্তে পরিণত করেছি। কিসে পরিণত করেছেন? রক্তে, জমাট বাঁধা রক্ত। দেখেছেন জমাট বাঁধা রক্ত? দেখেন নাই কেউ? কোরবানির দিন দেখা যায়, গরুটা জবাই দিয়ে যাওয়ার পরে কান্না দিয়ে থাকেন। আল্লাহ বলতেছে, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর আমি তোমাকে সেই বীর্য ফোঁটা থেকে আমি একদলা, এক পিণ্ড রক্তে পরিণত করেছি, জমাট বাঁধা। ফাখালাকনাল আলাকাতা মুদগা, অতঃপর সেই রক্তপিণ্ডকে, রক্তের টুকরাটাকে আমি এক টুকরা গোশত পিণ্ডে পরিণত করেছি। সুবহানাল্লাহ। আমি তো ছিলাম নাকি? কি বলেন? আমি সেই হালতে ছিলাম না একদিন? নাকি কেউ ছিলেন না? আছেন কেউ? এই পরিস্থিতিতে ছিলেন না? আছে কেউ? প্রত্যেকেই তো ছিলাম। আমি ছিলাম, আপনি ছিলেন, আপনি ছিলেন, ছিলাম না বলেন?
প্রত্যেকে আমরা সেই এক ফোঁটা রক্ত, জমাট বাঁধা রক্ত থেকে এক ফোঁটা, এক দলা, একটা গোস্ত পিণ্ডে আমরা কি হয়েছে? ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ বলেন ওই গোস্ত পিণ্ডকে আমি একটা হাড্ডিতে রূপান্তরিত করেছি। প্রথম গোস্তের টুকটাটা কি হয়? হাড্ডিতে পরিণত করেন আল্লাহ তাআলা, অস্থিবিহীন এক হাড্ডি আল্লাহ তাআলা বানান। ফাখালাকনাল ইযামা লাহমা, এরপরে আল্লাহ বলেন আমি আবার ওই হাড্ডিটাকে পুনরায় গোস্তের পর্যায়ের দ্বারা ঢেকে দেই। আবার গোস্ত দিয়ে ওই হাড্ডিটাকে কি করে? ঢেকে দেন। সুম্মা আনশানাহু খালকান আখার, বান্দা এরপরে তুমি সুন্দর এক সৃষ্টি রূপে আবির্ভূত হও। ফাখালাকুন ফাসুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। পবিত্র ওই সত্তা কতই না উত্তম সৃষ্টিকারী, যিনি তোমাকে এত সুন্দর ভাবে এক ফোঁটা পানি থেকে, নাপাক পানি থেকে এত সুন্দর এক দেহ বানাইলেন, এত সুন্দর এক আকৃতি দিলেন, কতই না উত্তম, কতই না সুন্দর তিনি। চিন্তা করছি অস্তিত্ব পাইলেন তো, অস্তিত্ব কোত্থেকে পাইছেন তো এখন বোঝেন না আমার কথা। আমি আসছিলাম কোত্থেকে কথা, যে অস্তিত্ব নিয়ে যদি প্রশ্ন আসে আল্লাহ আবার কিভাবে অস্তিত্ব দাঁড় করাবেন, এটা নিয়ে যদি সন্দেহ আসে আবার কিভাবে মাটি থেকে বেছে আমাকে উঠাইবেন, এইটা নিয়ে যদি সন্দেহ আসে তাহলে ওই দিকে একটু মনোযোগ দিব। ছিলাম কি আমি, কি ছিলাম আমি, ওইটার দিকে একটু মনোযোগ গেলেই। আপনি দিক দিয়ে হাত নাড়েন কেন? দাঁড়াই রয়েছে, আপনি দাঁড়ান তো আমার আপনার দিকে দাঁড়াই রয়েছে, কেউ তো দেখতেছে না। দেখে আপনি হাত নাড়েন, সবাই দেখে। তো আল্লাহ তাআলা বলেন যে কারো যদি কোনো সন্দেহ আছে তাইলে সেই জন্য তার অস্তিত্বের দিকে কি করে? একটু খেয়াল করে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বেশি দূর তাকানোর দরকার নাই, বেশি দূরে আমাকে তালাশ করার দরকার নাই, একটু মাথা থেকে পা পর্যন্ত আমাকে খুঁজো, নিজের মাথা থেকে পা পর্যন্ত আমাকে তালাশ করো, যে এমন কোন লোমকূপ আছে যেখানে আমি আল্লাহর অস্তিত্ব নেই, আমি আল্লাহর কুদরত ছাড়া হয়েছে এমন কোন লোমকূপ, একটা পশমের গোড়া আছে কিনা একটু চিন্তা করে দেখি। কি বলেন? আছে? নিজের দ্বারা সৃষ্টি কি আছে বলেন? এখানে আছে কোন যেখানে মানুষের কাজ আছে, মানুষের হাত লাগানো লাগছে, এই সৃষ্টির মধ্যে এমন কোন অংশ আছে? আছে বলেন? এই কেন আমরা আখিরাতের ব্যাপারে অলসতা করি, উদাসীন কেন আমরা, এত গাফলতি কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলে বান্দা তো শরীরটার মধ্যে একটু তাকায় দেখ না, কত কল কবজা, কত সিস্টেমে চলতেছে। এই শরীরের মধ্যে কত মেশিন, কত ভাবে চলতেছে না বলেন? এই যে প্রত্যেকবার শ্বাস নিচ্ছি, ফুসফুসের কি অবস্থা, এই যে শ্বাসটা নিচ্ছি, রক্ত আসে, রক্ত ছাড়ে, হ্যাঁ, রগে রগে রক্ত দৌড়াইতেছে, চলাচল করতেছে। এই রক্ত চলাচল কে করায়? বলেন না, কে করায়? একবার যদি বন্ধ হয়ে যায়, একটা বার, এই পুরো শরীরের রক্তকে দৈনিক 2টা কিডনি 32 বার ডায়ালাইসিস করে। 32 বার। কতবার? 32 বার আমার পুরো শরীরের রক্তকে পরিশোধন করে কিডনির মাধ্যমে। ওখান থেকে এক কিডনি দিয়ে সব রক্ত ঢুকে, আবার আরেকটা কি ওইভাবে বের হয়। সুন্দর সিস্টেমে আল্লাহ তাআলা সিস্টেম করে রাখছেন ওখানে। কিডনি যদি ড্যামেজ হয়েই যায় তখন বোঝা যায় শরীর এইভাবে ফুলে ওঠে না। আপনারা ডায়ালাইসিসের রোগী দেখছেন কেউ? কিডনি নষ্ট ডায়ালাইসিস কে দেখছেন? কই? আচ্ছা, কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। এই চোখ, এই চোখটাকে আল্লাহ বানাইলেন, একটু চিন্তা করেন তো এই চোখটা নিয়ে। যার নাই এই নেয়ামত সে বোঝে আমার আছে, এই জন্য আমি আজকের কি বুঝি। এই যে চোখ, চোখ আল্লাহ দিলেন, চোখ সমস্ত ময়লা থেকে হেফাজতের জন্য আল্লাহ একটা শাটার লাগাই দিয়েছেন। কি লাগাই দিয়েছেন?
শাটার লাগাই দিয়েছেন। এরপরও যদি ফাঁক ফোক দিয়ে ময়লা ঢোকে কোন রকম, কত ধুলা ভারী ঢোকে না বলেন? কত ধুলা ভারী দৈনিক ঢোকে না বলেন? কত ধুলো ভারী ঢোকে। এর মধ্যে আবার আল্লাহ কেতরের মাধ্যমে ময়লাটাকে বের করে। কেতর মনে করি ময়লা না, ময়লা মনে করি না। কোত্থেকে আসে এই চোখের কেতর? মনে করি যে আহা কি ময়লা জমছে চোখের। সারাদিন যেই ময়লা গুলো ঢুকলো, ঘুমাই, ঘুমের থেকে উঠে দেখি আল্লাহ সুন্দর ভাবে এটাকে নিয়ে আসছে। এই ময়লা যদি থেকে যাইতো এই চোখে, কয় বছর থাকতাম বলেন? এই চোখ কয় বছর অস্তিত্ব ছিল এই চোখের? 2-4 বছরই তো সানি করে চোখ আটকে যেত, যেত না বলেন? যেই পরিমাণ ধুলোবালি দৈনিক ঢোকে, কে কার কুদরতে এই ময়লাটাকে বের করে দেয় বলেন? চিন্তা করি কখনো? এই চোখটা দিয়েই শুধু ক্ষান্ত হন নাই, তোর চোখ দিলাম, চোখ হেফাজতের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য যা কিছু দরকার সব দিয়ে দিছেন। দিছেন না বলেন? কোন নিয়ামতটাকে অস্বীকার করবো এখন? শুধু চোখ দিয়েই ছেড়ে দেন নাই, চোখটাকে বাঁচানোর জন্য যা কিছু লাগে সব ব্যবস্থাপনা করে দিয়েছে। কোনটা অস্বীকার করব বলেন? আল্লাহ এইটা আমারে কম দিছেন, আল্লাহ এইটা সবারই দিছেন, আমারে দেন। যারে দেয় না সে অভিযোগ করতে পারবে। আমরা এখানে যারা বসছি কোন সুযোগ আছে বলেন? আছে কোন সুযোগ বলেন? যে অপূর্ণতার কোন অজুহাত, আল্লাহ আমার কমতি ছিল, আমাকে আপনি দেন নাই, আমি তো বঞ্চিত ছিলাম, এমন কোন সুযোগ আছে বলেন? মৌলিক যে নিয়ামত গুলো আছে ওগুলো তো আল্লাহ সবাইকে দেন। আমি শুরুতে বলেছিলাম আল্লাহ আমাদেরকে কি বানাইছে বলেন? শ্রেষ্ঠ বানাইছে। শ্রেষ্ঠ কি? শ্রেষ্ঠ। এমনি এমনি তো শ্রেষ্ঠ বানায় নাই, কিছু শর্ত দিয়ে শ্রেষ্ঠ বানাইছে। কিছু শর্ত দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন। শর্ত আছে যে মানুষ তোমাকে শ্রেষ্ঠ করলাম, কিছু শর্ত লিখে দিলাম, এই শর্তগুলো যদি তুমি মানো তাহলেই তুমি কি? শ্রেষ্ঠ। আর যদি এই শর্তগুলো তোমার উপর থেকে উঠে যায়, তোমার থেকে খারিজ হয়ে যায়, তোমার উপর থেকে এই শর্তগুলো যদি মুছে যায়, তাইলে তুমি আর শ্রেষ্ঠ থাকবা, তাইলে তুমি আর কি? শ্রেষ্ঠ থাকবা না। উলাইকা কাল আনআম, বরং তুমি ওই কুকুরটার মতো হয়ে যাবা। উলাইকা কাল আনআম, বরং তুমি ওই চতুষ্পদ জন্তুটার মতো হয়ে যাবা। কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাব। আল্লাহ বলছেন আমাকে কখন? যখন শর্তগুলো আমার থেকে সরে যাবে, নষ্ট হয়ে যাবে। শর্তগুলো যখন আমার এই জীবনে থাকবে। আল্লাহ বলে বান্দা হয়তো বা নাফরমানি আমার করবা তুমি, অবাধ্য হবা তুমি, অকৃতজ্ঞ আর নিমক হারাম হবা, কিন্তু আমি তোমার উপর থেকে ভাত উঠাই নেব না। এটা ছিল লোকমা, আমি ছিঁড়ে তোমার থেকে নেব না। বানাইছি যেহেতু খাওয়ান তো দিতে হবে তোমাকে। কি বলেন? যেহেতু তোমাকে বানাইছি, খাবার তো তোমাকে আমাকে দিতে হবে আমার, কিন্তু খাবার তো দিব। এই কুকুরটারে যে খাবার দিই তোমাকেও সেই খাবার দিই। ওই কুকুর আমার সৃষ্টি, তুমিও আমার সৃষ্টি। ওই কুকুরটারে বানাইছি এই জন্য খাওয়ান দেওয়া লাগে, তোমাকেও বানাইছি এই জন্য খাওয়ান দেওয়া লাগে। সেই খাবার তুমি পাবা। তুমি আশরাফুল মাখলুকাত হিসাবে ইজ্জতের খানা যে রাখছিলাম ওইটা কিন্তু আর পাবা না। ওই খাবারটা তুমি আর পাবা না। তুমি নামাজ একত্র পড়ো না, মনে করো খাইতে তো আছি, আল্লাহ তো খাওয়ায়। নামাজ তুমি একত্র পড়ো না, অন্যায় যা আছে সব করো। রমজানের রোজা রাখো না, ভাত খাওয়ার বলে আল্লাহ খাওয়ায়। হ্যাঁ, ওই কুত্তাটারও খাওয়াই, তোমারও খাওয়াই আমি। কুত্তাটারে যেমনি খাওয়ান লাগে, তোমারও বানাইছি দেখে খাওয়ান লাগে। তুমি মনে করো না যে রোজা রাখি না তো খাইতে আছি, ভালোই আছে না। তোমার ওইটাই আশরাফুল মাখলুকাতের খানা আমি খাওয়াই না। ইজ্জতের খানা ওইটা না, ওটা তো এই কুত্তার শুয়ারের খানা, এটা তোরেও খাওয়াই না। মনে করো না আল্লাহ তো খাওয়াইতেছে, রোজা রাখি না তো কি হয়েছে? খাওয়াই তো আল্লাহ। হ্যাঁ, আল্লাহ তো খাওয়াই। কুকুরটারে কি খাওয়াই? বিড়ালটারে কি খাওয়াই? শুয়ারটারে কি খাওয়াই? আমারে তো আল্লাহ খাওয়াইবে। কি খাওয়াইবে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে জমিনের মধ্যে এমন কোন মাখলুক নাই যেটাকে আমি বানাইছি আর ওর খাবারের জিম্মাদারি নিয়ে নাই। খাবারের জিম্মাদারি নিয়েই বানাইছি আমি ওরে, যে খাবার দিব। কিন্তু
খাবারটা তখনই আমার ওই যন্ত্রের মতো হয়ে যাবে যখন আমার উপর থেকে কি আল্লাহর শর্ত উঠে যায়। পার্থক্যটা কোথায়? স্বাভাবিক জীবন আচরণ, স্বাভাবিক জীবন ব্যত্যয়, স্বাভাবিক যে জীবন যাপনে ওই কুকুর আর আমার মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু নেই। ওই কুকুরটাও মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, আমিও মায়ের পেট থেকেই কি দুনিয়ায় আসি না বলেন? ওই কুকুরটাও ওর মায়ের দুধ খেয়েই বড় হয়, আমিও আমার মায়ের দুধ খেয়েই কি। ওই কুকুরটাও আস্তে আস্তে বাহিরের খাবার খাওয়া শেখে, আমিও আস্তে আস্তে বাহিরের খাবার খাওয়া শিখি। ওই কুকুরটা আস্তে আস্তে স্বাস্থ্য বাড়ে বড় হয়, আমিও আস্তে আস্তে কি হই বড় হয়, গঠন হয় আমার শরীরে। ওই কুকুরটারও যৌবনের চাহিদা আসে, ওই কুকুরটারও বাচ্চা কাচ্চা পয়দা হয়, আমিও বিয়ে শাদী করি, আমারও বাচ্চা কাচ্চা পয়দা হয়। ওই কুকুরটাও আস্তে আস্তে বার্ধক্যে চলে যায়, আমিও আস্তে আস্তে কি বার্ধক্যে চলে যায়। ওই কুকুরটা একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমিও একদিন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে। এর পার্থক্যটা কোথায় বলে? স্বাভাবিক জীবন আচরণে একজন প্রাণী হিসাবে, একটা প্রাণী হিসাবে তেমন কোনো পার্থক্য কিন্তু নাই। পার্থক্যটা শুধুমাত্র এক জায়গায়, সেটা হলো এই কুকুরটার উপরে আল্লাহর কোনো হুকুম নাই, আপনার আমার উপরে আল্লাহর কিছু হুকুম আছে। ওই কুকুরের উপরে আল্লাহর কোনো কি নাই বলেন? হুকুম নাই, আল্লাহর কোনো বিধান নাই। এই কুকুরের কোনো হিসাব নাই, ওর কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, ওর সাথে আল্লাহর কোনো লেনদেন নাই। কিন্তু আপনার আমার কিছু হিসাব কিতাব আছে। আপনার আমার কি আছে বলেন? কিছু হিসাব কিতাব আছে, কিন্তু ওই কুকুরের কোনো হিসাব কিতাব নাই। ওইখানেই আমি শ্রেষ্ঠ, ওইখানেই ওই জায়গাটাই আমার কি শ্রেষ্ঠত্ব। ওই জায়গাটাই ওর কোনো কি নাই, বিধান নাই ওর উপরে, আমার উপরে বিধান আছে। কিসের বিধান? ওর নামাজ নাই, আমার নামাজ আছে। ওর রোজা নাই, আমার রোজা আছে। ওর হজ নাই, আমার হজ আছে। ওর যাকাত নাই, আমার যাকাত আছে। ওর উপরে দান সদকা করার কোনো হুকুম নাই, আমার উপরে দান সদকা করার হুকুম আছে। ওর মিথ্যা সত্য মিথ্যার কোনো হুকুম নাই, আমার উপরে সত্য মিথ্যার কি আছে হুকুম আছে। ওর কোনো গুনাহ নাই, আমার কিছু হিসাব কিতাব আছে। ওর কোনো হিসাব কিতাব। কিন্তু যখন আমার উপর থেকে নামাজের শর্তটা উঠে যায়, তখন আমি কুকুরের মতো হয়ে যাই। যখন আমার উপর থেকে উঠে যায়, নামাজ উঠে যায়, রোজা উঠে যায়, তখন বলে আল্লাহ, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, বান্দা তুমি যখন চতুষ্পদ জন্তু হয়ে যাও, উলাইকা কাল আনআম, বান্দা তখন তুমি চতুষ্পদ জন্তু হয়ে যাও। আল্লাহ পর্যন্ত বলেও ক্ষান্ত হন নাই। আল্লাহ বলতেছেন বালহুম আদল, বরং কোন কোন সময়তে এমন আসে ওই কুত্তাটার চাইতেও তুমি অধম হয়ে যাও। আমি আল্লাহ তো অন্যায় নেই, আমি তো তোমাকে সৃষ্ট করেই বানাইছিলাম। কি বলেন? এই কুকুরের বুঝ আর আমার বুঝ কি এক? হ্যাঁ, এই কুত্তাটার বুঝ আর আমার বুঝ কি এক বলেন? না, আমাকে তো আল্লাহ শ্রেষ্ঠ বুঝ দিয়ে পাঠিয়েছিলেন, ভালো মন্দ বোঝার শক্তি দিয়ে পাঠিয়েছিলেন। তাইলে আমি কেন এই কুকুরের চাইতে অধম হয়ে গেলাম? রাগ করতেছেন আমার উপরে? আমি কিন্তু আয়াত পড়ি আর অর্থ বলি, আমার নিজের, আমার বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী শুনাই না আপনাদের। প্রত্যেকটা আয়াতের তর্জমা করতেছি আপনাদের কাছে। আল্লাহ বলতেছেন এই শর্তগুলো যখন তোমার উপর থেকে উঠে যাবে, তুমি আর ওই মানুষের মধ্যে কি আমার কাছে অন্তত তুমি গণ্য হবে না, মানুষ বলে গণ্য হবে না। সমাজে মানুষ সবাই মানবে তোমাকে, আল্লাহর হিসাব কি দেবে, তুমি আর মানুষ থাকবে না। এই জন্য ভুলের মধ্যে যেন না থাকি যে আল্লাহর হুকুম তো মানি না কিছুই, নামাজও পড়ি না, রোজাও রাখি না, যা মনে চাই করি, কই ক্ষতি তো নাই কোনো। একজনে সারাদিন নামাজ পড়ে যা পায় না পায়, তার চাইতে তো বেশি পাই, ওর চাইতে তো ভালো আছি আমি। সারাদিন নামাজ কালাম করে, হ্যাঁ, আমি কিচ্ছু করি না, ভালো, তোর চাইতে তো ভালো খাই আমি। ও তো মাছ গোস্ত খাইতে পারে না বছরে একদিন, আমি তো প্রত্যেক সপ্তাহে খাই। ইলিশ মাছও কবে খাইছিল মনে আছে? আমি তো প্রত্যেক সপ্তাহে ইলিশ মাছ খাই। খাবারটা তো খাই ঠিকই, কিন্তু কিসের খাবার? বেইজ্জতের খাবার। কিসের খাবার? মনে হইতে পারে খুব দামি জিনিস, আমার কাছে দামি, দুনিয়ার মানুষের কাছে দামি, আল্লাহর কাছে ওটা এই কুকুরের খাবারের চাইতেও নিকৃষ্ট। ওরে তো আল্লাহ হালাল খাবার খাওয়ায়, ওরে আল্লাহ কি খাওয়ায় না? হারাম খাওয়ায় না। আর আমি কি খাইতেছি? নামাজ না পড়িয়া আল্লাহর নিয়ামত খাওয়া এত সহজ? আল্লাহ ওইভাবে প্যাঁচ লাগাই দিছে।
আল্লাহ ব্যাসটা কি ওইভাবে দিয়ে দিছে, খাওয়ার নেবো না সামনে দিয়া, ভাতের প্লেট সামনে দিয়ে নেবো না, কিন্তু কি কুকুরের যে খাই যে প্লেটে তুমিও সেই প্লেটে খাও। আমি আল্লাহর কাছে এই জন্য ধোকার মধ্যে না পড়ি, ধোকার মধ্যে না পড়ি। এত অন্যায় করেও ভালোই তো আছি না, এটাকে ভালো থাকা বলে না, এইটাকে কি ভালো থাকা বলে না। অন্যায় করেও তো ভালো আছি না, এটা ভালো না। এটা হয়তো বা সাময়িক চর্ম দৃষ্টিতে এই চোখে হয়তো বা দেখা যায় যে ভালো আছি, আসলে এইটাকে ভালো থাকা। ভালো তো কিয়ামতের ময়দানে দেখা যাবে কে কতদূর ভালো ছিল, ওইখানে দেখা যাবে যে কে কতদূর কি ভালো ছিল, কে কতদূর আগানো আছে, এটা ওইখানে দেখা যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এই জন্য সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। আখিরাত নিয়ে কারো তো কোনো সন্দেহ নাই, আছে বলুন? আছে কোনো সন্দেহ? অতএব যেহেতু সন্দেহ নাই আমার, আগে ভাগেই ফিরে আসি। শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়তোবা একটু লাইনচ্যুত হয়ে গিয়েছিলাম, আসল পথ ছেড়ে নকল পথে চলা শুরু করছিলাম। যেই পথে চলা দরকার ছিল সেই পথ ছেড়ে অন্য পথে চলছিলাম। বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন উপলক্ষ তৈরি করে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ দেন, অফার করেন। অফার রমজান তেমনি একটা অফার, রমজান কি তেমনি একটা অফার। আল্লাহ এই অফারের মাধ্যমে এই বান্দাকে হাবুডুবু খায়। যেই বান্দা গুনাহের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, আমাকে আল্লাহ তাআলা এই রমজানের এই অফার দিয়ে আল্লাহ আমাকে কুলে টেনে নিয়ে আসতে চাইতেছে। রমজান হলো পরিবর্তনের মাস। কিসের মাস? পরিবর্তনের মাস, মুক্তির মাস, জীবনটাকে পরিবর্তনের মাস। পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, সেখান থেকে আবার আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার মাস। এই রমজান যেন আমার উপর থেকে স্বাভাবিকভাবে যেন না যায়, একেবারে অন্যান্য রমজানের মতো। শুরুতেই বলছিলাম আমার জীবনের কারো কারো জীবনের শেষ রমজান, এটা কারো কারো জীবনের কি শেষ রমজান। গত বছর মাহফিলে যারা ছিল আমাদের সাথে সবাই আছে? কি বলেন, আছে সবাই? কেউ কেউ আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আমরা এখানে যারা আছি, আগামী বছরের মাহফিলে আমরা যে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? এই ময়দানে মাহফিল ঠিকই হবে, কিয়ামত যদি না হয়, আরো বড় ধরনের কোনো আযাব যদি না আসে, এই মাহফিল এখানে হবে না? বলেন হবে না? এইখানের এই মাহফিল ঠিকই হবে। আমি শুধু থাকবো, এতটুকুই পরিবর্তন। আমি মনে করি অনেক কিছু আমার এখানে, অনেক গুরুত্ব, অনেক মূল্য আমার এখানে, ঠিক না? আমি চলে গেলে ওরা কিভাবে চলবে, আমি মরে গেলে ওরা কি খাইবে, কি করবে, কত চিন্তা আমি করি, কত টেনশন আমার। ঘর থেকে একটা রাত্র বাইরে থাকতে পারি না, ঘরের ওরা আমাকে ছাড়া কেমনে থাকবে? আমাকে ছাড়া কেমনে থাকবে? একটা রাত আমি ওদেরকে ছেড়ে থাকতে পারি না। অথচ দেখেন শ্বাসটুকু বের হইতে দেরি। কি বের হইতে দেরি? শ্বাসটুকু বের হইতে দেরি। আমাকে ঘরেও রাখতে চায় না, আমাকে আর ঘরেও রাখতে চায় না। শুধুমাত্র কি পরিবর্তন? কি শ্বাস ছিল, শ্বাস এতটুকুই পরিবর্তন। এর চাইতে বেশি কোনো পরিবর্তন আছে বলেন? এর চাইতে আমার জীবনে আর কোনো এই শরীরের মধ্যে, দেহের মধ্যে পরিবর্তন নাই। এতটুকুই পরিবর্তন। এতক্ষণ শ্বাস করতো, এখন আর কি শ্বাস করে? শ্বাস নাই তো এখন আর আমার নামও বলে না। আমার কি নামও বলে না, নামটাও উচ্চারণ করে না। শ্বাসটুকু বের হয়ে গেছে। সবার কাছে আমাকে আর একটাই পরিচয়, লাশ। কি লাশ? সবাই বলে লাশ। আমার ছেলে সারা জীবন আব্বা আব্বা করছে, শ্বাসটুকু বের হয়ে গেছে, এই পোলাটাও আমার এখন কয় লাশ। পোলাটাও কি বলে? লাশ। আমার ছেলেটা এইভাবে চেঞ্জ হয়ে গেল, এইভাবে পাল্টে নিল, এইভাবে উল্টায় গেল। ওটা আব্বা ডাকতি এতগুলা বছর, আব্বা ডাকলি, আজকে শুধুমাত্র শ্বাসটু বের হয়ে গেল, লাশ বইলে ফেলাইলি। তুই বলতি যে আব্বার একটু ধরো, আব্বার একটু উঠাও, আব্বার একটু নামাও,
বলতি তুই কে, সমস্যা কি ছিল? তুই বলে যে লাশ ধরো, লাশ উঠান লাগবে, এখন লাশ নামান লাগবে, এজন্য লাশ কোথায়? লাশ গোসল করাইতেছে। বলতে পারতি না যে আব্বার গোসল চলতেছে? বলে কি লাশ গোসল করাইতেছে। আরেকজন এসে জিজ্ঞেস করে, কে জিজ্ঞেস করে? সেও তো কাছের মানুষ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু, এসে জিজ্ঞেস করে লাশ কোথায় রাখছে? কেন, আমার নাম ছিল না? 60টা বছর যাবত একটা নাম আমার ছিল না? 70 বছর যাবত ছিল না? 80 বছর যাবত কত আদরের একটা নাম ছিল আমার, শুধুমাত্র শ্বাসটুকু বের হয়ে গেছে, সবাই এখন বলে লাশ। সবাই এখন কি বলতেছে? এটা তো অন্যায় না তাদের? এটাই দুনিয়ার বাস্তব। এটা অন্যায় না, এটা এই দুনিয়ার কি বাস্তবতা, যে না, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ দাম আছে, যখনই শ্বাস বের হয়ে যাবে আমি অমূল্য, আমি কোনো মূল্যায়ন বস্তু, আমি কোনো মূল্য বস্তু এখানে থাকবো না, মূল্যহীন এক নিথর দেহ পড়ে থাকবে। আজকের সুস্থ মানুষ আগামীকালকে এমন সময় দাফন হয়েই যেতে পারে। এই গত কালকে একজনের দাফন জানাজা পড়লাম আমরা। সবুজ কাজী নামে একজন ব্যক্তি, কাজী ছিল, পশ্চিম ষোলজলিয়া দোকান। গতকালকে আসর বাদ ওনার জানাজা পড়ছি আমরা। তার আগের দিন আসর বাদ হাঁটছেন, নামাজ পড়ছেন, চলছেন ফিরছেন, সবার সাথে কথা বলছেন, কিন্তু পরের দিন আসরের পরে কি জানাজা পড়ছে। আগামীকালকে আমাদের মধ্যে থেকে কারো যে এই মুহূর্তে কবরে থাকা লাগবে না বা কবরে থাকবো না, এতক্ষণের মধ্যে যে আমার দাফন কাফন হয়ে যাবে না, এর কোনো গ্যারান্টি আছে? যে কোনো কেউ, যে কোনো কারো দাফনে এতক্ষণে শেষ হয়ে যাবে আগামীকাল, হইতেই পারে, সময় লাগে। এই জন্য কি লাগে না? সময় লাগে। কত সুস্থ মানুষ কিছু না বলে চলে যাইতেছে, বলার সময়টুকু কি বলার সময়টুকু পায় না, আমি কিন্তু যাইতেছি। আল্লাহ বলেন যে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে বান্দা তোমার ডাক আসবে, তোমাকে যেতেই হবে, বলে আসার সময়টুকু আর যদি নাফরমানি হয়ে থাকি, আর যদি আল্লাহর অসন্তুষ্ট বান্দা হয়ে থাকি, আল্লাহ যদি অসন্তুষ্টই থেকে থাকেন আমার উপরে, আল্লাহ বলে তোমার মৃত্যুটা বড় কঠিন মৃত্যু, বড় শাস্তির মৃত্যু হবে তোমার, বড় যন্ত্রণাদায়ক মৃত্যু হবে তোমার, বড় কষ্ট পেয়ে তুমি মৃত্যুবরণ করো। যদি নাফরমানি হই, বেনামাজি হই, আল্লাহর হুকুমের যদি তামিল না করি, আল্লাহর অবাধ্য বান্দাই যদি আমি হই, আল্লাহ বলে বান্দা ইদা বালাগাতিত তারাকি, ফেরেশতারা টেনে কলিজা থেকে তোর জানটাকে আলাদা করে। বালাগাতিত তারাকি, একেবারে এই হলকের এইখানে এসে আটকে থাকবে জানটা, তো শরীর থেকে জান বের হবে, ছিঁড়ে নিয়ে আসবে, এইখানে আটকে থাকবে, শরীর থেকে জান আর বের হবে। এখানে কাল্লা ইদা বালাগাতিত তারাকি, কাল্লা ইদা বালাগাতিল হুলকুম, এইখানে এসে জানটা আটকে থাকবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, এক পায়ের গোছা, এক পায়ের টাকনু আর এক টাকনু সাথে বাড়ি লাগছে, যন্ত্রণা, কষ্ট, পায়ের টাকনুগুলো এভাবে, ওয়ালতাফাতিস সাক বিসাক, একটা টাকনু আর এক টাকনুর সাথে পিড়াইতে থাকবে। চান এখানে এসে আটকা রয়েছে, যন্ত্রণা, এমন যন্ত্রণা, ওই যন্ত্রণা সহ্য করার শক্তি কারো আছে? কি বলেন? ওই যন্ত্রণা সহ্য করার শক্তি নাই বলেই তো মরে যায় মানুষটা, ঠিক না বলেন? ওইটা সহ্য করার একজন ব্যক্তিও যদি হইতো, ওইটা সহ্য করার মতো, তাহলে সে মৃত্যু থেকে ফিরে আসতো। যেহেতু কেউই ফিরে আসে না, বোঝা গেল ওই যন্ত্রণা সহ্য করার শক্তি আজ পর্যন্ত কারো হয় না। কেমন এই মৃত্যু হবে বলেন? এত কষ্টের মৃত্যু যদি আমার হয়, আমি তো আযাব ছাড়া চোখে আর কিচ্ছু দেখবো না। দেখবো যে অত্যন্ত ভয়ঙ্কর ভাবে আমার জান কবজ হচ্ছে শরীর থেকে। কি যে কষ্ট, কি যন্ত্রণা, কতটুকু কষ্ট সহ্য করার শক্তি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে প্রচন্ড জ্বর ছিল রাসূলের, অনেক জ্বর আসছে। আম্মাজান হযরত আয়েশা বসা, আল্লাহ রাসূল বলেন যে একটা পানির পেয়ালা রাখো আমার পাশে। অনেক বেশি জ্বর আল্লাহ রাসূলের,
এত বেশি পরিমাণ গরম শরীর হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে হাতটাকে নিজের এই পানির পেয়ালার মধ্যে ভিজায়, আবার নাকটা আবার ভিজাইতেছে, আবার কপালটা মোছা দিতেছে, আবার এইভাবে করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাশে বসা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে রাসূল বললেন, আয়েশা ইন্না লাসাকরাতুল মাউতি শাদীদ, আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টকর। আল্লাহ, আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আয়েশা মৃত্যুতে অনেক কষ্ট হয়, আয়েশা মৃত্যু অনেক কষ্ট, অনেক কষ্ট মৃত্যু। কে বলে? কে বলে? আল্লাহর রাসূল বলতেছেন যে আয়েশা ইন্না লাসাকরাতুল মাউতি শাদীদ, মৃত্যু অনেক কঠিন, অনেক কষ্ট। মৃত্যুবরণ করতেছেন আর বলতেছেন আয়েশা মৃত্যু অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। আল্লাহ রাসূলের মৃত্যুতে যদি এত কষ্ট হয়, আপনার আমার মরণটা কেমন হবে? চিন্তা করছি কখনো? কি বলেন? মৃত্যুর যন্ত্রণার কোনো ভয় আমার মধ্যে নাই, চেহারার মধ্যে কোনো ছাপ পড়ে না যে এই মানুষটার মরতে হবে, আমার যে মরা লাগবে, এই মানুষটা মরা লাগবে, এমন কোন ছাপ আমার চেহারার মধ্যে আসে, কোনো ভয়ই নাই। এটা মৃত্যু যন্ত্রণা মনে হয় স্বাভাবিক, অথচ কষ্ট সহ্য করতে না পেরে জানটা বের হয়ে যায় শরীর থেকে। শুধু এই পর্যন্তই ক্ষান্ত, এরপরে দেখবো শুধু আযাব ছাড়া আর কিচ্ছু দেখা যায়। নেককার বান্দা তো শুধু জান্নাত দেখবে, নেককার বান্দার সামনে তো জান্নাতের নিয়ামত সমূহ দেখা হবে, সে তো আরামে থাকবে। কিন্তু আমি যদি জাহান্নামী হই, আমি যদি আল্লাহর অবাধ্য বান্দা হই, তাহলে তো আমার সামনে আযাব ছাড়া আর কিচ্ছু দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তি যদি নাফরমান হয়, মৃত্যুর পরে চিৎকার করতে থাকে, সে আযাব দেখতে থাকে আর চিৎকার করতে থাকে। যখন তাকে ঘর থেকে নামানো হয়, আল্লাহ রাসূল বলেন এই মৃত্যু ব্যক্তির চিৎকার দুনিয়ার শুধু মানুষ এবং জিন ছাড়া সমস্ত মাখলুক শুনতে পায়। মানুষ এবং জিন ছাড়া সমস্ত মাখলুক এই চিৎকার শুনতে পায় মৃত্যু ব্যক্তির। আল্লাহ রাসূল বলেন ওই মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় দুর্ভাগ্য আমার, হায় পোড়া কপাল আমার, আইনা তাযহাবুন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সে তো আযাব দেখে চোখের সামনে, আর চিৎকার দিয়ে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন। আল্লাহ রাসূল বলেন ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, যদি কোন মানুষ ওই মৃত ব্যক্তির চিৎকার শুনতে পাইতো সাথে সাথে বেহুশ হয়ে পড়ত। যদি কেউ মৃত ব্যক্তির চিৎকার শুনতে পাইতো জায়গায় বেহুশ হয়ে পড়ে যেত, মরে যেত। কোন মানুষের আর দাফন কাফন হইতো না, কবর হইতো না কোন মানুষের। এই ভয়ে কাছে আসতো না যদি চিৎকার দিয়ে ওঠে, ছেলেটাও কাছে আসতো না, আপনজন কাছে আসতো না যদি চিৎকার দিয়ে ওঠে, নিজেই তো বেহুশ হয়ে যায়। মানুষ মরে পচে গলে ওইখানেই শেষ হয়ে যেত, কেউ ধরতে আসতো, কারণ দাফন কাফন আর হইতো। কি বলে, কতটুকু প্রস্তুতি আছে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার? কতটুকু প্রস্তুতি আছে এই পরিস্থিতির মোকাবেলা করার মতো প্রস্তুতি কতটুকু নিয়েছি বলেন? আমি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বারও তো মনে হয় না রাসূলের কথা। দৈনিক 24টা ঘন্টা চলে যায়, রাসূলের কথা একটা বারও আমার কি স্মরণে আসে? কে কয়বার দুরূদ পড়ি বলেন? হ্যাঁ, অনুষ্ঠান ছাড়া দুরূদই আমার মুখ থেকে আসে। অনুষ্ঠান ছাড়া আমার মুখ থেকে কি আসে না? দুরূদ আসে না। দুরূদ কি আনুষ্ঠানিক বিষয় ছিল? কি বলেন? দুরূদ কি কোনো আনুষ্ঠানিক বিষয় ছিল? দুরূদ তো 24 ঘন্টার আমল ছিল। দুরূদ তো 24 ঘন্টার আমল ছিল। চলতে ফিরতে উঠতে বসতে বান্দা দুরূদ পড়বে রাসূলের উপরে, এইটাই তো নিয়ম ছিল। কি বলেন? এইটাই তো নিয়ম ছিল। তাইলে কেন আমি রাসূলের উপরে দুরূদ পড়ি? অথচ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা, কোন ব্যক্তি যদি আমার উপরে, কোন বান্দা যদি, কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে,
আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। অনেক কঠিন দরুদ, কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ হয়ে গেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন অনেক, অনেক সময় লাগে, ওযু করা লাগে, মসজিদে যাওয়া লাগে, যায় নামাজ বিছানো লাগে, কি বলেন, প্রস্তুতি নেওয়া লাগে, কিচ্ছু লাগে না, তারপরও আমরা পড়ি না। কিচ্ছু লাগে না, তারপরও আমরা কি দরুদ পড়ি না। দরুদ যদি না পড়ি, রাসূলের সহযোগিতা কিভাবে নিব বলেন? কিয়ামতের ময়দানে তো রাসূলের কাছে সুপারিশের জন্য যাব আমলনামা নিয়ে। আমলনামা নিয়ে কি রাসূলের কাছে সিরিয়াল ধরবো, রাসূল আপনার সুপারিশ ছাড়া কোনো কায়দা আজকে নাই। সমস্ত নবীরাও দেখতে ইয়া নফসি করতেছে, সমস্ত আম্বিয়ায়ে কেরাম ইয়া নফসি ইয়া রাব্বি নফসি, হায় রব আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। প্রত্যেক নবী সেদিন যেদিন ইয়া নফসি পড়তে থাকবে, সেদিন একমাত্র কথা বলার শক্তি থাকবে ওই ময়দানে, একমাত্র কথা বলার অনুমতি থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কিয়ামতের ওই কঠিন ময়দানে, বিভীষিকাময় ভয়ঙ্কর ওই মুহূর্তে সমস্ত মানুষ এবং সমস্ত ফেরেশতারা যখন এক লাইনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকা, মানুষ এবং ফেরেশতারা যখন সিরিয়াল দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, সবার আমলনামায় দাঁড়িয়ে থাকবে, ইল্লা মান আযিনা লাহুর রহমান লা ইয়াতাকাল্লামুন, কারো কোনো কথা বলার ক্ষমতা থাকবে না, কারো কোনো কথা বলার সেদিন শক্তি থাকবে না, ইল্লা মান, একমাত্র একজন ব্যতীত, আযিনা লাহুর রহমান, যাকে আল্লাহ কথা বলার অনুমতি দিবেন, তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যদি বলেন, রাসূলের কাছে যখন যাব, যে রাসূল আমি আপনার উম্মত, একটু সুপারিশ করে দেন না। রাসূল যদি বলে নাম কি তোমার, বলে অমুক, না তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমি চিনি না, তোমার নামে তো কেউ পরিচিত উম্মত আমার নাই। রাসূল যদি বলেই বসেন, কোন দিকে যাব আর বলে? সুপারিশের একমাত্র ক্ষমতাধারী ব্যক্তি বলে আমি তোমাকে চিনি না। ওই দিন যদি অপরিচিত হয়, পরিচয় আমাকে না দেয় উম্মত হিসাবে, আর কোন জায়গা কে থাকবে, কোন দরজা থাকবে আমার জন্য বলে। অথচ হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন আমার উম্মতের দুরূদ প্রতি সোমবারে আমার রওজায় পৌঁছে দেয়া হয়। আমার উম্মত দুরূদ যা কিছু পড়ে আমার উপরে, এটা প্রতি সোমবারে আমার উপরে কি করা হয়, আমার কাছে পৌঁছে দেয়া হয়। আমার নাম, আমার বাবার নাম সহকারে, আল্লাহ রাসূল বলছে নাম এবং কি বাবার নাম সহকারে আমার কাছে পৌঁছে দেয়া হয়। কি বলেন? দুরূদ তো পড়লাম না, প্রতি সোমবারে যদি একবার রাসূলের কাছে আমার নামটা আলোচনা হইতো, রাসূলের দরবারে যদি প্রতি সোমবারে একবার আমার নাম আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল জলিলের নামটা যদি বলা হইতো, যে আপনি অমুকের ছেলে অমুক, আপনার উপরে দুরূদ ও সালাম পাঠাইছে। কি বলেন? কিয়ামতের ময়দানে আমলনামা নিয়ে যখন দাঁড়াবো, আর যদি বলি রাসূল আমি অমুকের ছেলে অমুক, রাসূল হ্যাঁ তোমাকে আমি চিনি, তোমাকে তো আমি চিনি, তোমার কথা তো প্রতি সোমবারে আলোচনা হইতো আমার দরবারে, আমার কাছে বলা হইতো, তুমি আমার উপর দুরূদ পাঠ করতা। বুকটা কত বড় হয়ে যাবে বলে, কলিজাটা কত বড় হয়ে যাবে বলেন। একমাত্র ক্ষমতাধর ব্যক্তি সেদিন যদি বলে, ওই কঠিন বিপদের মুহূর্তে একমাত্র ক্ষমতাধর ব্যক্তি যদি বলে আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি, কেমন লাগবে ওই মুহূর্তে বলেন? কি পরিমাণ শান্তি লাগবে বলেন? রাসূল যদি বলেই ফেলায় আমি তোমাকে চিনি, ওই ব্যক্তি আর জাহান্নামে যাওয়ার কায়দা আছে বলেন? রাসূল জাহান্নামে যাইতে দিবে বলেন? কিন্তু রাসূলের কাছে আমার পরিচয় কি? পরিচয় তো নাই, রাসূলের সম্পর্কেও জানি না, রাসূলও আমার সম্পর্কে কিছু জানে না। কোন মুখে, কোন হাতে, কোন চেহারাটা নিয়ে রাসূলের সামনে দাঁড়াবো নির্লজ্জের মতো? রাসূল তো সুপারিশ করবেন না।
সুপারিশ তো করবে রাসূল, আল্লাহ শর্ত লাগাই দিয়েছেন রাসূল সুপারিশ তো আপনি করবেন, আমলনামাটা দেখে সুপারিশ করেন। আমলনামা কি করেন? দেখে সুপারিশ করেন আপনার উম্মতের আমলনামা, না দেখে সুপারিশ করেন না। আপনার বিদায়ের পরে এরা যে কি করছে, কি অন্যায় কি অপকর্ম যে করেছে এরা, আপনি তো সুপারিশ করবেন। সুপারিশের অনুমতি আমি আপনাকে দিয়েছি, ক্ষমতা দিয়েছি, কিন্তু আমলনামাটা একটু দেখে সুপারিশ করুন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিক আলা হাউলাই শাহিদা। প্রত্যেক উম্মতের আমলনামা রাসূল দেখে দেখে সুপারিশ করেন। আল্লাহ বলেন মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, প্রত্যেক উম্মতের সাক্ষ্য দিয়ে তারপরে কি করবে? এরপরে সুপারিশ কবুল করবে। রাসূল যদি দেখেন সেদিন উম্মত তোমার ফজর কই, উম্মত জোহর কোথায়, আসর কোথায়, মাগরিব কই, ইশা কই, তাস, লুডু, জুয়া, গীবত, শিকায়ত, জমি ঠকানি, কষ্ট দেওয়া, হক নষ্ট করা, জুলুম করা, হ্যাঁ সব অন্যায় অপকর্ম দিয়ে আমলনামা ভরে নিয়ে আসছে, কোন জায়গায় সুপারিশটা করবো দেখাও যে এই জায়গায়। নামাজ কালাম ত্যাগ করতেও পড়ো নাই, অন্যায় যা আসলে সব করছো, তোমাকে আমি সুপারিশ কিভাবে করি? উম্মত এত অন্যায় করলা, আল্লাহর কথা একটা বড় মনে হইল? কি বলে একটা বড় মালিকের কথা মনে হইল না? আমি রাসূলের কথা একটা বড় তোর মনে হইল না উম্মত? অথচ তোর পর্যন্ত ইসলাম পৌঁছানোর জন্য, তোর পর্যন্ত ঈমান পৌঁছানোর জন্য কি পরিমাণ কষ্ট আমি করেছি উম্মত, একটা বার তুই জানো না সেই ঘটনা? উম্মত আমার পাথরের আঘাত খাওয়ার যন্ত্রণা তুমি জানো না? উম্মত পাথরের আঘাত খাইতে খাইতে আমার পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছিল উম্মত, তুমি কি সেই ঘটনা শোনো নাই? উম্মত আমার দাঁত পড়ে গেছে আঘাতে, উম্মত তোমার জন্য কত কষ্ট সহ্য করেছি, ক্ষুধার যন্ত্রণায় কত যে পেটে পাথর বাঁধছি উম্মত, তুমি কি শোনো নাই সেই গল্প? আমার এই কষ্টের কথা তোমাকে কেউ বলে নাই? উম্মত একটা বারো মনে হইল না আমার কথা? কি বলবো রাসূলকে বলেন, কি জবাব দিব রাসূলকে বলেন? এই জবাব আছে আমার কাছে, অথচ জান্নাতেও যাইতে চাই আমার, কিন্তু রাসূল আমাকে চেনে না, আমিও রাসূলকে। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসা উচিত, ঠিক না বলেন? ফিরে আসা উচিত, ফিরে যাওয়ার আগে ফিরে আসা উচিত। ফিরে তো যাইতেই হবে, ফিরে কি যাইতেই হবে আল্লাহর কাছে, কিন্তু তার আগে আমাকে একটু হিসাব কিতাব মিলানো উচিত, রাফ করে নেওয়া উচিত। হিসাবের কি করা উচিত? রাফ করে নেওয়া উচিত, কেননা কবরে তো আসল আমলনামা আসবে, ওইখানে তো রাফ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ? কি বলেন? আল্লাহ একটু হিসাব কিতাব মিলায় নেই তারপরে আইতেছি, এমন কোন সুযোগ আছে বলেন? হিসাব কিতাব মিলায় তারপরে যাইতে হবে ওখানে, কিন্তু আমার হিসাব কিতাব তো অপ্রস্তুত, আমি তো প্রস্তুতি নেই না এখন পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সব কথার মূল কথা হইল সামনে রমজান চলে আসছে একেবারে নিকটে, এই রমজানটা যেন অন্যান্য বছরের রমজানের মতো না, এই রমজান যেন অন্যান্য বছরের রমজানের মতো কি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওইটা বলছি বেশি রাত পর্যন্ত কথা বলবো না, বলাও ঠিক না। জি আমাদের বিভিন্ন মসজিদে আজান দেয়, জি আজানে প্রথম যে আল্লাহু আকবার বলে, দ্বিতীয়বার অতিরিক্ত যেই দেয়, এটা কতটা শুদ্ধ বা কি হবে, বা এটা অতক্ষণে টান কোথায় পায়? এক আয়াত টানে, এক লফজ টানে, আরেকটা টানে না, সেটা এটা নিয়ে একটু ক্লিয়ার করেন। অনেকে আজান বিভিন্ন কায়দায় দেয়, এটা সহিহ? আজান সহিহ এবং হাদিসের অনুযায়ী, হাদিসের মধ্যে আজানের যে লফজ গুলো আছে, মেম্বার সাহেব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। একবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পরের বার কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক না? কি বলেন? প্রথম অংশ একেবারে কি খাটো করি, দ্বিতীয় অংশ অনেক বড় লম্বা করি। হাদিসের মধ্যে প্রথম অংশে 3 আলিফ 4 আলিফ টান, আর পরের অংশ 8 আলিফ টান, এমন নাই। কি বলেন হুজুর? আছে? হ্যাঁ, লফজ একই রকম। হাদিসের মধ্যে
যেই আযানের যে লফজগুলো আছে দুইটা একই টান একই গুণনা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দ্বিতীয়বারেও আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লাহ এখানে 3 আলিফ, পরেরটা 4 আলিফ, এমন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এখানে যে টান গুণনা আর পরেরটাও কি একই টান গুণনা। তাইলে আমি একটাকে অনেক খাটো করলাম আর একটাকে অনেক বড় লম্বা করব কেন? বলেন না, হাদিসের মধ্যে থাকতো যে এইটা 4 আলিফ, হাদিসের মধ্যে থাকলে তো সমস্যা ছিল না। ছিল বলেন, সমস্যা ছিল না, টান দিতে সমস্যা কি? শ্বাস আছে টানবো যতক্ষণ লাগে, হাদিসের মধ্যে তো থাকতে হবে, সেটা থাকতে হবে না, থাকতে হবে। হাদিসের মধ্যে যেভাবে আছে তৃতীয়টাও সেভাবে, তৃতীয়টা পরেরটা যে পরের তারপরেরটাও সেভাবে, এইভাবে আছে। হাদিস অনুযায়ী আমরা আজান দিব, হ্যাঁ বাস। হাদিসের মধ্যে যেভাবে আছে, আল্লাহ রাসূল যেভাবে বলছেন, ওলামায়ে কেরাম যেভাবে লিখছেন, সেইভাবেই কি সুন্নাত তরিকা, সেইটাই তরিকা, সেইটাই থেকে আমরা কি করব? আজান দেব ইনশাআল্লাহ। এই মাদ্রাসার উদ্যোগেই তো মাহফিল, কি বলেন? অনেক স্বপ্নের মাদ্রাসা। একদিন কিছুই ছিল না, দেখতে দেখতে পিলার হয়েছে, দেখতে দেখতে কি হয়ে গেছে? পিলার হয়েছিল একদিন, গ্রেড বিম পিলার, এরপরে আস্তে আস্তে কি ওয়াল হয়েছে, ছাদ হয়েছে, মাশাআল্লাহ অনেক কিছু হয়ে গেছে। এখনো কিছু কাজ অসম্পূর্ণ আছে। হ্যাঁ, আমাদের মাদ্রাসা, আমাদেরই তো দায়িত্ব, কি বলেন? আপনারা আমার উপর অনেকে বিরক্ত হন, হুজুর এসে প্রত্যেক বছর একটা কালেকশন করি, ঠিক না বলেন? আমি চাই না কালেকশন করতে, কিন্তু মাদ্রাসাটাকে আমি আমার মাদ্রাসা মনে করি, কি বলেন? আমি আমার মাদ্রাসা মনে করি এইটা। এই জন্য লজ্জা শরম ফালাইয়া নির্লজ্জ বেশরম হয়ে তারপরে আপনাদের কাছে কিছু কি চাই এইখানের জন্য। আমি সব জায়গায় কালেকশন করি? আমি কোনো জায়গায় কালেকশন করি না। আমি কালেকশনের ভক্তা, কি বলেন আপনারা? আমার 1 কোটি টাকা দিয়েও কালেকশন করাইতে পারবে কেউ? 1 কোটি টাকা দিব আপনারে, যে একটা কালেকশন করে দিন, আমার দ্বারা সেটা সম্ভব। কিন্তু এইখানে এসে নির্লজ্জ কেন হই? কেন আপনাদের কাছে হাত পাতি? এটা আপনাদের এলাকায়, কিন্তু আমিও মনে করি এটা আমার মাদ্রাসা, আপনাদের নাজাতের জরিয়া, এটা আপনাদের হেদায়েতের মাধ্যম হবে, এটা আপনাদের পরবর্তী প্রজন্মের হেদায়েতের মাধ্যম হবে এই মাদ্রাসা, কি বলেন? এখন টুকটাক যা ঈমান আছে, ওই বক্তব্য নুরানির বরকতই তো আছে। হ্যাঁ, যারা দেখবে মোটামুটি একটু ঈমানের উপরে আছে, ভিত্তি যদি একটু মোটামুটি ঈমানের উপরে হয়, এর শেষ পর্যন্ত মোটামুটি কি ঠিকই। আর যদি ভিত্তিটাই ঈমানের উপরে না হয়, শেষ পর্যন্ত যাই আর কি করে না। আল্লাহু আকবার। তো এখন কাজ আছে কি, সামনে ড্র বল গুলো আছে, হ্যাঁ একটা ডিজাইন আছে এখানে, ওইটা দেওয়া, আর আছে কি প্লাস্টার, আর তো কিছু নেই। জানলাগিরি মোটামুটি হয়েছে, আর কিছু কি লাগবে ইনশাআল্লাহ। আপনাদের মাদ্রাসা ভাই, পিছনে কথা না বলি, ওই যারা ঢুকছে এখন কথা বলতেছে ওইখানে। তো মুহতারাম হাজিরিন, এখানে হয়তোবা সব মিলাই হিসাব কিতাব করা হয়েছে, হয়তোবা 150 বস্তা সিমেন্ট লাগে। কত বস্তা? কম বেশি হবে, কিন্তু কত? 150 বস্তা সিমেন্ট, আর হয়তোবা বালু লাগে কত কত লাগে? আছেন কেউ রাজমিস্ত্রি? 1000 ফুট বালু না? সিমেন্ট যেটা বলছি এটা কম বেশি আছে? সিমেন্ট ঠিক আছে, 150 ফুট, 150 বস্তা সিমেন্ট, এবং কি 1000 বস্তা, 1000 ফুট বালু। এইটা হইলে এই সুন্দর প্লাস্টার করে এর উপরে কি সুন্দর রঙও করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামী মাহফিলে হয়তো বা কি আর অনেক সুন্দর এক দৃশ্য আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এই তো এই জন্য আমরা আমাদের মাদ্রাসার জন্য তো যা লাগে আমরাই তো দিব ইনশাআল্লাহ, কি বলেন? আপনাদের আজকে বেশি সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ নাম লেখাই যে কে কয় বস্তা সিমেন্ট, আমরা এই মাদ্রাসার সদকায়ে জারিয়ার জন্য সবই তো চলে যাবে, কি